হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লিউবি। তো তোমাদের আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ব্রহ্মাস্ত্র পিডিএফ। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মাস্ত্র পিডিএফ, যেখানে তোমরা মাধ্যমিকে 8 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আসে, এই কোয়েশ্চেন কটা, এই পিডিএফে থাকা এই কোয়েশ্চেন কটা মাত্র পড়ে গেলেই তোমরা সব কটা কোয়েশ্চেনের অ্যান্সার করে ফেলবে, আর তোমরা একটা ভালো মার্কস পেয়ে যাবে ইতিহাসে। আমরা জানি মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টের 8 নম্বর কোয়েশ্চেনের উপর একটা ভীতি থাকে। সেই ভয় দূর করার জন্য আমরা নিয়ে চলে এসেছি এই 8 নম্বরের ব্রহ্মাস্ত্র পিডিএফ। তো একবার এই পিডিএফের সমস্ত কোয়েশ্চেন যদি তোমরা দেখে নাও, তো তোমরা ইজিলি সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, 99% চান্স। প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে নিয়ে এসেছি এই কোয়েশ্চেন। তোমরা দেখো ভিডিওটা, খাতা পেনে নোট করে নাও, নাহলে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে রাখো। আর এই ভিডিও লিঙ্ক পেতে গেলে এই পিডিএফের সাবস্ক্রাইব করো আমাকে এবং ডিসক্রিপশন চেক করো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আসা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল? এটা 2020-তে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2017 কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তারপর কোয়েশ্চেন, বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সিদ্ধান্তগুলি কী? 23-এর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 22-এর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। তার 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল? 19-এর কোয়েশ্চেন, 24-এ এসেছিল, দারুণ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলি কীরূপ ভূমিকা পালন করে? 18-তে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন হচ্ছে, নীলবিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব। এই কোয়েশ্চেনটা মোস্ট আন্ডাররেটেড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে তো পরীক্ষায় আসবেই। তারপরে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, ইম্পর্টেন্ট। 19 শতকে লেখার ও রেখা এর মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের আবরণ ঘটে ছিল, এটা ইম্পর্টেন্ট। সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 19 শতকের বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলায় কীরূপ অবদান রেখেছিল? 22-এ ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 18 কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন, উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগর শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ভালো কোয়েশ্চেন। হ্যাল হেডের এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস ডারউইনের ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন, লাস্ট ইউনিট থেকে তারপরে কোয়েশ্চেন হচ্ছে, সশস্ত্র বিদ্রোহী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজে কীরূপ অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সিদ্ধান্তটা কী? 19 ছিল, ভালো কোয়েশ্চেন। বাংলায় নমসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2বার এসেছিল, ভালো কোয়েশ্চেন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো এটা ছিল তোমাদের টপ কোয়েশ্চেন 8 নম্বরের জন্য। এই কোয়েশ্চেনগুলো যদি তুমি পড়েও যাও, এখান থেকে তোমরা ঠিক কমন পেয়ে যাবে। মিনিমাম 75 to 80% কমন তো এখান থেকে তোমরা পেয়েই যাবে, যদি তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো পড়ে যাও, বা এর আশেপাশে কোয়েশ্চেনও তোমরা আসবে। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়ে যাও, ভালোভাবে লিখে এসো বড় কোয়েশ্চেন। আর যদি কীভাবে বড় কোয়েশ্চেন কীভাবে লিখতে হয়, এডিটেড কোনো ভিডিও চাই তোমাদের, নিচে কমেন্ট করো, আমি সেই ভিডিও বানিয়ে দেবো। আর এর আগেও ইতিহাসের আমি 1 নম্বর কোয়েশ্চেন আলোচনা করেছি, সেই কোয়েশ্চেনগুলো দেখার জন্য ডিসক্রিপশনে চেক করো, সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। পুরো কোর্স আছে একটা, পার্ট ওয়াইজ, এপিসোড ওয়াইজ। সো সেগুলো দেখে তোমরা ইতিহাসের শর্ট কোয়েশ্চেন প্রিপারেশন করতে পারো। আর 4 নম্বর কোয়েশ্চেন আমি নেক্সট ভিডিও আনবো। তো স্টে উইথ আস, স্টে টিউন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো। টাটা, বাই বাই।